সর্বোচ্চ সাজা নাসির হোসেনের 7 বছরের সাজা হতে পারে, তামিমা সুলতানার 3টা ধারায় 7 বছর করে সর্বোচ্চ 21 বছরের সাজা হতে পারে। আমরা যেটা আমাদের যুক্তিতর্কে বাদী পক্ষে আমরা বলার চেষ্টা করেছি যে ডিভোর্সটা যেটা মিস্টার রাকিবের সাথে মিস তামিমার যে ডিভোর্সের মানে তর্কিত যে ব্যাপারটা, সেটা আমরা বলতে চাচ্ছি যে এটা ডিভোর্স আসলে হয়নি। আমরা 10 জন প্রসিকিউশন সাক্ষীকে এই মামলায় হাজির করেছিলাম, তাদের সাক্ষ্য নিয়েছিলাম। এর মধ্যে 2 জন ছিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এই 2 জন এসেই কিন্তু বলেছে যে তারা এই ধরনের কোনো নোটিশ পায়নি। বাদী তার জেরাতে এডমিট করেছেন, অর্থাৎ স্বীকার করেছেন যে তার বাড়িতে 14/2/2021 তারিখ রাত্রি 8 ঘটিকার সময় একাই ছিলেন, অর্থাৎ নাসির এবং তামিমা কোনোদিন ওই বাসায় ওই ঘটনাস্থলে যান নাই। ফলে যেটা দাঁড়ালো, ঘটনাস্থলে যে 2টি চার্জ নাসিরের বিপক্ষে গঠিত হয়েছে এবং তামিমার বিপক্ষে 5টি চার্জ গঠিত হয়েছে, সেই 5টি চার্জের কোনো ঘটনাই চার্জে উল্লেখিত ঘটনাস্থলে ঘটে নাই। এখন আমাদের কথা হলো যে 16 সালে আমি যাকে ডিভোর্স দিয়েছি বলে দাবি করি, 2018 সালে 20 সালেও সেই মানুষটার নাম আমার ডকুমেন্টে কিভাবে থাকে? তার মানে হলো এটা একটা জেনারেল অ্যাজাম্পশন যে আসলে ডিভোর্স হয় নাই, তারা স্বামী স্ত্রীর মতো বসবাস করতেছিল।